আজকে আমাদের টপিক হচ্ছে ভৌত রাশির মাত্রা। এই ভৌত রাশির মাত্রা তোমরা অনেকেই মুখস্থ করো, পরীক্ষার হলে ভুলে যাও বা ভুল হয়ে যায়, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে পড়ো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। দেখো, দৈর্ঘ্যকে ইংলিশে বলে লেন্থ, তাই দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করব এল দিয়ে। ভরকে বলা হয় মাস, তাই আমরা প্রকাশ করব এম দিয়ে। সময়কে টাইম সবাই জানো, তাই প্রকাশ করা হয় টি দিয়ে। প্রত্যেকটাই কিন্তু ক্যাপিটাল লেটার। এবার ধরো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দুটোতেই আমরা লেন্থ মাপছি, দৈর্ঘ্য মাপছি, তাহলে দুটো এল, তাই লিখব এল স্কোয়ার। একইভাবে আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে তিনটেই দৈর্ঘ্যের রাশি, তাহলে আমরা লিখব এল কিউব। এবার ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। ভরকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল এম। আয়তন পেয়ে গেছি, ডিভাইডেড বাই ক্যাপিটাল এল কিউব, তাহলে আমরা লিখতে পারি এম এল টু দি পাওয়ার -3। সূচকের অঙ্কে সবাই তোমরা জানো 1/L কিউব যদি থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি এল টু দি পাওয়ার -3। এবার ধরো স্মরণে কি মাপি? দৈর্ঘ্যই মাপি, তাহলে লিখব এল। এবার হচ্ছে বেগ মানে কি? স্মরণ বাই সময়, তাহলে কত লিখব? এল ডিভাইডেড বাই টি। একইভাবে এল টি টু দি পাওয়ার -1। এবার ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তার মানে বেগ বাই সময়। বেগ আমরা পেয়ে গেছি এল টি টু দি পাওয়ার -1, সময় জানি টি, তাহলে কি হবে? টি টু দি পাওয়ার -1 আছে, ডিভাইডেড বাই টি আছে, তাহলে লিখব এল টি টু দি পাওয়ার -2। এবার হচ্ছে বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ভর কি? এম। ত্বরণ কি? পেয়ে গেছি এল টি টু দি পাওয়ার -2, তাহলে কত হবে? এম এল টি টু দি পাওয়ার -2। এবার কার্য আর শক্তির মাত্রা একই হয়। কার্যকে আমরা প্রকাশ করি বল ইন্টু স্মরণ দিয়ে। কার্য ও শক্তি কিন্তু দুটো আলাদা ভৌত রাশি, তবুও তাদের মাত্রা সমান, তাই আমি কার্য অথবা শক্তি লিখেছি। এখানে কিন্তু একদম ভেবো না যে কার্য আর শক্তি একই ভৌত রাশি, না, কার্য আর শক্তি আলাদা ভৌত রাশি, কিন্তু তাদের মাত্রা এক। তাহলে বল ইন্টু স্মরণ, বল পেয়ে গেছি এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাহলে কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2।